আমি কখন থেকে স্টেশনে দাঁড়ায় আছি, তুমি কোথায়? সত্যি বলবো, সত্যি বলবো মানে? আবু তো আমাকে রুমে লক করে রাখছে। নাও আই মিন ড্যাড ইজ প্রিজন। সূর্য, আমি এখন কি করব? এই জন্য তোমাকে বলেছিলাম পালানোর দরকার নেই, তুমি তো জোর করলে। আমি এখন কি করব সূর্য? তুমি বাসায় ফিরে যাও। আর শোনো, আমি এখন রাখছি। আবু যদি টের পায় তোমার খবর করে ফেলবে। আমি কেন এরকম একটা আম্মাস বয়ের সাথে প্রেম করতে গেছিলাম? আমি কি করব? বাহ, মেয়েটি তো বেশ সুন্দরী, হুমায়ুন আহমেদের গল্পের নায়িকাদের মতো। এমন সুন্দর স্নিগ্ধ মেয়ে দেখলেই মনটা ভালো হয়ে যায়। মেয়েটা হয়তো ট্রেন মিস করেছে, তাই খুব অস্থির। অথচ এই অস্থিরতে মেয়েটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এমন একটি সুন্দরী মেয়ে পাশে বসে থাকলে তাতে জাস্ট এক মগ কফি হলেই ব্যাপারটা জমে একেবারে ক্ষীর হয়ে যেত। এভাবে তাকিয়ে আছেন কেন? আমার পেট খারাপ করবে। না না, আমি কুনজরে তাকাইনি, আমি সুনজরে তাকিয়েছি। নজরে কেন? কারণ আমার কফি খুব পছন্দ। রেল স্টেশনের খুব সুন্দর একটি মেয়ে কফি খাচ্ছে, দেখতে বেশ মিষ্টি লাগছে। তুমি খেতে চান? চাই। আপনি তার মানে টেনশনে আছেন? টেনশনের কারণটা কি? ট্রেন মিস করছেন, তাই তো? জি না, ট্রেন মিস করিনি, বয়ফ্রেন্ড মিস করেছি। বয়ফ্রেন্ড মিস করেছেন মানে? আমি একটা স্টুপিড ছেলের সাথে প্রেম করি। কিরকম স্টুপিড? আমরা প্ল্যান করেছি। কি প্ল্যান? আচ্ছা, আমি আপনাকে এত কথা বলছি কেন? কিন্তু আমার খাতিরের কেউ না। পয়েন্ট। মেয়েটির মধ্যে রহস্য আছে, গভীর রহস্য। কিন্তু রহস্যটা কি? কি? আপনি কি সুইসাইড করবেন? জি। তার মানে আপনি ডায়ালির মতো উন্মাদ হয়ে বাসা থেকে বের হয়ে গেছেন, আর আপনার ওই মৌচুর ব্যাটা আপনাকে ছাকা দিয়েছে। জি। আপনি সেটা কিভাবে বুঝলেন? কারণ আপনি কি খোলা বইয়ের মতো সহজেই পড়ে ফেলা যায়। আমি আপনাকে একটা ইনফরমেশন দিতে এসেছি। ইনফরমেশন? তো ট্রেন আসতে আরো 3 ঘন্টা দেরি। তো খামাখা আপনার মতো একটা সুন্দরী মেয়ে রোদে পুড়ে সোনা রঙ কয়লা করার তো কোনো মানে হয় না। কি বলেন আপনি? এখনো 3 ঘন্টা বাকি। আমি বলি কি, আপনি বরং ছায়া গিয়ে বসুন। ট্রেন আসার জাস্ট 5 মিনিট আগে আপনি এখানে এসে শুয়ে পড়লেই হবে, চলো। তাই না? হ্যাঁ। আচ্ছা শুনুন, আপনি যে সুইসাইড করবেন এটা তো কনফার্ম, তাই না? মানে কোনো নড়চড় হবে না। 100% নিশ্চিত। কিন্তু আপনার বয়ফ্রেন্ড এত লাকি যে আপনার মতো এত সুন্দর একটা মেয়ে তার জন্য সুইসাইড করতে যাচ্ছে। আমি জেলাস। আমার মনে হয় আপনি সুইসাইড করার আগে একবার আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করেন। ও জোরে তার নাকে একটা ঘুষি মেরে তার নাকটা ফাটিয়ে দেয়। কেন? তো যার জন্য আপনি এত বাজে একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন, তার একটা পানিশমেন্ট হওয়া দরকার না? আপনি চুপ থাকেন। আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন আমার ভাবনার মধ্যে? আপনি একদিকে যান, আমি অন্যদিকে যাবো। আপনি আমার ধারে কাছে আসবেন না। আমি যদি তুর্য না একবার আমার ঘুষি মারি, ওর নাক থেকে রক্ত ঝরবে কিনা আপনি বলেন। আমি নিশ্চিত নাক থেকে রক্ত ঝরবে। তুমি আপনি এইভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? আপনার হাসি। যে মেয়েটা কিছুক্ষণ আগে সুইসাইড করার ট্রাই করেছিল, সেখানে এভাবে হাসছে, দেখতে বেশ ভালো লাগছে। আচ্ছা আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনাকে এখনো সুইসাইড করার মুড আছে? সত্যি কথা বলতে কি, আমার সুসাইড করার মুখ চলে গেছে। এখান থেকে সোজা বাড়ি দিবে। এটাই আমার বাসা। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি নিশ্চয়ই, বলুন। আপনি আমার পেছনে পড়লেন কেন? আর আমি সুইসাইড করতে গিয়েছিলাম, আপনি সেখান থেকে উদ্ধার করে আমাকে বাসা পর্যন্ত নিয়ে আসলেন। কারণ আমি আপনার প্রেম করেছি। কি? বাট ঘাবড়াবেন না, আমার প্রেম অতটা গুরুতর কিছু না। গুরুতর না মানে? সুন্দরী মেয়েদের দেখতে ছেলে এরকম ফুটার প্রেমে পড়ে যায়, মেয়েটাও চলে যায়, প্রেমটাও হারিয়ে যায়। এটাকে বলে মোহ। এটাই সত্যি। আপনাকে আমার ভালো লেগেছে। আপনি ভীষণ বোকা। আপনি কি বললেন? বোকা না হলে আপনি মোহকে প্রেম ভেবে বসে থাকবেন না। তুর্য নাকে ভাবে ঘুষি মেরে আপনি এভাবে হাসতে পারতেন না। আপনি তুর্যকে কখনোই ভালোবাসেন। তুর্য মনে হয় আপনাকে কখনো ভালোবাসেন। আর আরেকটা কথা, পারলে জীবনে সত্যিকারের ভালোবাসা খুঁজে নেবেন। জীবনে বেঁচে থাকতে হলে সত্যিকারের ভালোবাসা খুব দরকার। আসেন। বলুন। শুনুন, আমি না আপনার বাসা থেকে খুব বড় 15 মিনিটের ডিস্টেন্স আছে। আপনি কিন্তু দেখা করতে পারবেন। আমি আপনার সাথে কেন দেখা করবো? আমার তো আপনার সাথে দেখা করার মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি, তাই না? ঠিক আছে, সম্পর্ক তৈরি হয়নি সেটা ঠিক আছে, কিন্তু পরিচিত আছে। আর তাছাড়া আপনি সেদিন আমাকে ট্রিট দিয়েছেন না। প্লিজ, আমি আপনাকে অ্যাড্রেসে টেক্সট করে দিচ্ছি, প্লিজ চলে আসুন। ওকে। ওই তো। কি? আমার বয় না? আম্মা, আম্মা আমার সাথে পালাতে পারবে না। এটা কে?
আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা চিত্রকে ধরে দিয়েছেন। তারপরে খারাপ লাগছে না? কেন? এই যে এতদিন যাকে ভালোবাসতেন সেই মানুষটা আপনার সাথে চিট করেছে। আপনি না সেদিন বললেন আমি তুর্যকে কখনো ভালোই বাসিনি। আমার একদমই খারাপ লাগছে না, আর খারাপ লাগার কোনো কারণও নেই। আমার তুর্য প্রতি একটু মায়া নেই। খুব ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেন? একমাত্র নতুন কারো প্রেমে পড়লে এইভাবে মানুষকে ভুলে যাওয়া যায়, এছাড়া কিন্তু পসিবল না। আপনি কি নতুন কারো প্রেমে পড়েছেন? সৌভাগ্যবানটাকে আমার ব্যক্তিগত বিষয়, আমি আপনাকে কেন বলবো? আচ্ছা, আমি আমার প্রেম ভালোবাসার কথা সব বকবক করে বলে যাচ্ছি, তো আপনার সম্পর্কে আমি কিছুই জানি না। আপনার কি কেউ আছে নাকি? না, কেউ নেই। তবে অদ্ভুত একটা ইচ্ছা আছে। আমার কোনো এক জন্মদিনে যদি কোনো এক সুন্দরী মেয়ে নীল রঙের শাড়ি পরে এসে আমাকে বলে যে আমি তোমাকে ভালোবাসি খুব, তাহলে আমি তার হয়ে যাবো। খুব সুন্দর ইচ্ছা। তা আপনার জন্মদিন কবে? আমার একেবারে নিকটতম জন্মদিন হচ্ছে আগামী পরশু। হ্যালো। আজকে আপনার জন্মদিন, তাই না? জি। আপনার সাথে আমার যদিও তেমন সুসম্পর্ক নেই, তবুও ভাবলাম আপনার জন্মদিনে আপনাকে একটু শুভেচ্ছা জানাই। শুভ জন্মদিন। ধন্যবাদ। আচ্ছা, আপনি যেখানেই থাকেন না কেন, আধা ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করবেন। আচ্ছা রাখি, চলে আসবেন। ভালোবাসি তোমাকে। Just a minute. পালিয়ে যাচ্ছ? একটা মিনিট। গাছের পেছনে কি করছো? আমি মনে মনে ভেবেছিলাম যে আজ এরকম একটা কিছু হতে পারে, এই জন্য ব্যাগ করেই নীল পাঞ্জাবিতে নিয়ে এসেছি। দাও। ফুল। ভালোবাসি বলে। এরকম সুন্দর একটা মেয়ে এভাবে যখন বলে তখন রাজি না হয়ে থাকা যায়। আমিও ভালোবাসি খুব।